নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। এখানে আমি আজকে ময়দার সবজি বানাবো। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু নুন, একটু চিনি আর একটু সাদা তেল দিয়েছি। ময়দাটাকে মেখে আমি একটু 15 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে ময়দাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি ময়দাটা 15 মিনিট মেখে রেখেছি। এবারে এটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে একদম ময়দাটা পরিষ্কার হয়ে, ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে জল পাল্টে পাল্টে একটু কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার একদম ময়দাটা দিয়ে জল বেরোচ্ছে, ততক্ষণ ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ময়দাটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা কমে গেছে। আপনারা যখন ময়দাটা মাখবেন একটু বেশি করে মাখবেন, নাহলে একদমই কমে যাবে। ছোট ছোট লেচি করে করে আমি ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এই ছোটো ছোটো করে লেচি করে ভেজে নেব। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি এখানে 10-12 বার ধুয়ে নিয়েছি। লেচি করে করে দিয়ে দেবো ছোটো ছোটো। এটা মায়াপুর রেস্টুরেন্টের রেসিপি, ওখানে খুব হয় এটা। ওখানের মতন হয়তো আমরা বানাতে পারবো না, আমি যেটুকু পারি সেটুকুই বানিয়ে আপনাদের দেখাবো। গ্যাসের আঁচটা কম করে ভালো করে ভেজে নেবো একটু। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, ফুলে ফুলে গেছে। আপনারা চাইলে একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন, আবার একটু সাদা সাদা করেও ভেজে নিতে পারেন। আমি এরকম করে ভেজে নিয়েছি। দেখুন এই যে ফুলে ফুলে গেছে। আমি বাকিগুলোও দিয়ে দেবো। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। কিন্তু ভালো করে ধুতে হবে, যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণ ধুয়ে নিতে হবে। ওই জলটা দিয়ে পরে আপনারা আটাও মেখে নিতে পারেন। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এগুলো যত ছাকা তেলে ভাজা হবে তত ফুলবে। আমি খুব বেশি তেল দিয়ে ভাজিনি। দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেব। দেখুন এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দেবো। একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু হিং দিয়ে দেবো। এখানে আমি দুটো আলু কেটে রেখেছি, দিয়ে দেবো। আলুটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। চাপা দিয়ে দেবো, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ ধনের গুঁড়ো দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে দেবো, গ্যাসের আঁচটা কম করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। গরম জল দিতে হবে রান্নাটায়, গরম জল দিলে ভালো হবে। ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখানে ময়দার সবজিটা দিয়ে দেবো। এটা কিন্তু ডুবে যাবে না, ভেসেই থাকবে। এখানে একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে একটু ঘি দিয়ে দেবো। একটু 2 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ময়দার সবজিটা হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো। গ্যাসের আঁচটা বন্ধ করে আমি একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার ময়দার সবজিটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।